আগেও বারে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আজ নতুন করে সকাল থেকে আমাদের ওখানে মন্দিরকে ভাঙা হয়েছে, সেখানে তুলসী গাছ, সেই তুলসী গাছ ভাঙা হয়েছে, সেখানে লুঙ্গি বাহিনী টুপি লাগিয়ে জিহাদিরা জামাতিরা যারা হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, ওখানে পুলিশ যখন তাদেরকে সরিয়ে দেয় সেখান থেকে তারা সন্তোষপুর রোডে সেখানে থেকে আলাদা অন্য এলাকার মধ্যে গিয়ে সেখানে তারা তাণ্ডব চালাচ্ছে। হাজার হাজার এই যারা হিন্দু বিরোধী, এই যে জিহাদি, এই যে জামাতি, এরা যে অত্যাচার চালাচ্ছে, পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে বিফল আছে। কলকাতা পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা মুর্শিদাবাদে পুলিশকে দেখেছি, পুলিশ দাঙ্গা হচ্ছে আর পুলিশ তাদের ফোন রিসিভ করছিল না। পুলিশ 5 ঘন্টা 6 ঘন্টা অব্দি আসেনি। হরগোবিন্দ দাসের রক্ত ঝরিয়েছে, হরগোবিন্দ দাসকে খুন করা হয়েছে, তার ছেলেকে খুন করা হয়েছে। আমরা মুর্শিদাবাদ হতে দেব না। এই কলকাতার মধ্যে আমরা চাই সময় থাকতে রাজ্যপাল এখানে হস্তক্ষেপ করে আমাদের এখানে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে আমাদের হিন্দুদের রক্ষা করুন, সন্তোষপুরে হিন্দুদের রক্ষা করুন, রবীন্দ্রনগরের যে এলাকাতে আমাদের হিন্দুরা আছে তাদের রক্ষা করুন, আমাদের মন্দিরকে রক্ষা করুন। কারণ ওইখানে বলা বলছে নাকি হিন্দুদের থাকতে দেবো না, মন্দির বন্ধ করে দেবো, মন্দির আমরা খুলতে দেবো না। এই অত্যাচার বাংলাদেশে হতে আমরা দেখেছি, কিন্তু আজ আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে এই সেম কায়দায় হচ্ছে। আমরা এটা বরদাস্ত করতে পারবো না। আজ এই জন্য আমরা আজকে এখানে এসে রাজভবনের সামনে আমরা ওনাকে জানাতে এসেছি চিঠির মাধ্যমে, যাতে উনি ইমিডিয়েট এখানে অ্যাকশন নিন। জয় শ্রীরাম। দেখুন, মহেশতলায় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন কখনো কখনো এ ধরনের ঘটনা ঘটে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে কড়া মনোভাব নিয়ে গোটা জিনিসটা দেখছে। এখন এটাকে একটা প্ররোচনা দিয়ে, নানা রকম বিবৃতি দিয়ে, অকারণ সেসব নিয়ে একটা অশান্তিমূলক কর্মসূচির মতো একটা হাবভাব করে জিনিসটাকে তো ছড়াবার মনে হয় না। এটা তো নতুন নয়। কোথাও দুটো গোষ্ঠী, একটা পাড়াতে, একটা ক্লাবে, একটা সব জায়গাতেই একটু মতপার্থক্য হয়ে একটা অপ্রীতিকর ঘটনা, খারাপ ঘটনা 100 বার, কিন্তু সেটা আমরা আরো বাড়াবো নাকি সেটা পুলিশ প্রশাসনের উপর ছেড়ে? পুলিশ আহত হয়েছে, পুলিশও জখম হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পুলিশ এমন কোনো কাজ করেনি যাতে মানুষ আরো সেই ঘটনাগুলো আরো গভীরতর চেহারা নিতে থাকে। ফলে পুলিশের উপর আস্থা রাখুন হচ্ছে, এবং মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যেগুলোকে প্ররোচনা দিয়ে না বাড়িয়ে, কোথাও এর সঙ্গে কিন্তু কোনো রাজনীতি নেই, তো সেই জায়গাগুলো যাতে সব ঠিকঠাক থাকে, একটু পুলিশ প্রশাসনকে একটু সহযোগিতা করুন না।